নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? শুকিয়ে কাঠ হয়ে গেছিস। আমার জন্য ভেবো না বাবা, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। মা তো সেই ছোটবেলায় চলে গেল। তোর মা থাকলে আজ এই দিন দেখতে হতো না। সে বড় লক্ষ্মী ছিল, কত শখ ছিল তার। তোকে সাজিয়ে গুছিয়ে বড় করবে, ভালো করে বিয়ে দেবে। সব স্বপ্ন অধরায় রয়ে গেল। বাবা, আমাদের এখনো একটা উপায় আছে। কি উপায়? না না, ওটাতে হাত দিবি না টুনি। ওটা তোর মায়ের শেষ স্মৃতি। তোর জন্মের পর তোর নানা কত শখ করে এটা তোর মাকে দিয়েছিল। তোর মা মৃত্যুর আগে আমার হাতে দিয়ে বলে গিয়েছিল, আমার মেয়ে বড় হলে ওকে এটা পরিয়ে দিও। মায়ের দোয়া তো আমাদের সাথেই আছে বাবা। মা বেঁচে থাকলে সেও এটাই চাইতো। তোমার জীবনের চেয়ে সোনার টুকরোর দাম বেশি নয়। কিন্তু এটা যে তোর মায়ের ছোঁয়া। আমি এটা বিক্রি করব না বাবা। জমিদার বাড়িতে গিন্নিমার কাছে বন্ধক রাখবো। তিনি নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না। তোমার চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার। তুমি সুস্থ হয়ে গেলে আমি দিনরাত এক করে খেটে আবার লোকটা সারিয়ে আনবো। গ্রামের লোকগুলো দিন দিন বড্ড বার বেড়েছে পারুল। সকালে একজন এসেছিল সাহায্য চাইতে, যেন আমি টাকার গাছ লাগিয়ে রেখেছি। সবারই তো অভাব। অভাব থাকবে না? কাজ করার মুরদ নেই, শুধু হাত পাততে জানে। আমার দয়ায় এদের সংসার চলে। এই দেখ, কালকেই কলকাতা থেকে নতুন হারটা আনালাম। কেমন লাগছে? খুব সুন্দর গিন্নিমা। আপনার গায়ে যেন আলো ঠিকরে পড়ছে। পড়বেই তো। সোনা হলো মেয়েদের আসল রূপ। যার যত সোনা তার তত সম্মান। কে তুই? এখানে কি চাস? ঢোকার অনুমতি কে দিয়েছে? আমি হারুনের মেয়ে টুনি গিন্নিমা। ও, সেই হতভাগার মেয়ে। তোর বাবা তো শুনেছি মরতে বসেছে, তা এখানে কেন? ভিক্ষা চাইতে এসেছিস? না গিন্নিমা, ভিক্ষে চাইতে আসেনি। আমার বাবার ওষুধের জন্য কিছু টাকা দরকার। আমি আপনার কাছে কিছু বন্ধক রাখতে এসেছি। বন্ধক? তোর কাছে আছেটা কি শুনি? ওই ছেঁড়া শাড়ি, নাকি তোর ওই ভাঙা কুড়ে ঘর? বাহ, জিনিসটা তো বেশ খাঁটি সোনার মনে হচ্ছে। নকশাটাও পুরনো দিনের। এটা পেলি কোথায়? চুরি করেছিস নাকি? না গিন্নিমা, ওটা আমার মায়ের শেষ স্মৃতি।